তুমি আমার আর আমার স্বামীর সাথে যা যা করো সেসব কলাকীর্তির কথাই কইছি। আমি কি আপনার চাকর রাখছি আমার জামার কাছে আমার নামে কুটনামি করার লাগিয়া? রাহি নাই তো চাকর, আমার জামাইয়ের টাকায় চললে আবার আমার নামে বিচার দেন। আজকে আমি যে আপনারে কি করবো? কি করবি? কি করবি তুই? আমার সাজানো সংসারে এসে মাতবুরি করস, তাই না? আর অনেক সহ্য করছি, আর সহ্য করতে পারুম না আমি। দেখ আমি কি করি। করবি মানে? এই, এই, ছাড় তো কোনো সব হইতাছি। আজকে আমি দেখ তোমরা কি শুরু করছো সকাল সকাল? আল্লাহ রে আল্লাহ! সেটা কি তোমরা শুনছ? আমার জামাইয়ের গায়ে হাত তুলছিস, আজকে আসুক তোর জামাই। আমি যদি না জানাইছি তোর কাণ্ড কীর্তি, তাহলে আমার নাম সাইমা না। তোর কপাল ভালো যে তোরে মারতে গিয়ে তোর জামাইয়ের গায়ে লাগছে, কিন্তু এর পরের বার আর ভুল হইব না। কত বড় সাহস আমার গায়ে হাত তোলে! আপনার গায়ে আজকে হাত তুলছে? না, আমি আর সহ্য করব না। বাচ্চা হোক, আমি আজকে সবকিছু করে দিব বাচ্চারে। শোনো তো, ও তার ইচ্ছে করে দেয় নাই, ভুলে হয়ে গেছে। বাসায় আসলে এগুলো বইলো না, বললে ও আবার ঝামেলা করবে। খবরদার বইলো না। আপনার গায়ে ভুলে পড়ছে। মারতে তো চাইছো আমারে, চাইছে না? কি কই এগুলো আমার মাথা ফাটাইতে চাইছে। এগুলা সহ্য করলে না 2 দিন পরে আসলেই কিন্তু আমার মাথাটা ফাটাই দিব। আমি আর সহ্য করব না, আমি বাচ্চারে কইই দিব। এই চুপ থাকো তো, তোমরা না করছে এইসব কথা বলা দরকার নাই। তুমি যদি বেশি বেশি করো তোমার বাড়ি থেকে বের করে দেবো। পারেন তো শুধু আমার লগে ঝগড়া করতে। ছোট বউয়ের হাতে মার খেয়েছেন, গায়ে লাগে না? লজ্জা করা উচিত আপনার। যে ভাইরে নিয়ে এত নাচানাচি করতেছেন না, 2 দিন পরে ভাই বউয়ের কথা যখন নাইচে বেড়াইবো তখন বুঝবেন। শোনো, এত কথা কইও না। আমি আমার ভাই সম্পর্কে জানি। আমার ভাই আমার কতটুকু ভালোবাসে দুনিয়ার কেউ না জানলে আমি জানি। না, কয়েকদিন পরে তো টের পাইবেন। তখন আমার কাছে কানতে কানতে আইয়েন না, তাহলে বুঝবেন। ঠিক আছে, আসবো না। তোমরা না, আমরা 2 ভাইয়ের মধ্যে যে ভালোবাসাটা, বন্ধনটা, এটা তো সহ্য হয় না তোমাদের কারণ। সকাল সকাল ঝগড়াঝাটি শুরু করে দেবা। কি হয়েছে? আপনার আমি কতদিন ধরে কইতেছি বাড়ি ভাগ করেন, বাড়ি ভাগ করেন। আপনি তো আমার কোনো কথা শুনেন না। আজকা ভাইয়ের বউ গায়ে ঝাড়ু দিয়া বাড়ি মারছে। এনে এক লগে থাকলে আল্লাহ জানে আর কি কি সহ্য করা লাগে। একটু চুপ করবা? কিছু হইলে 2 দিন পর পর খালি কও বাড়ি ভাগ করেন, বাড়ি ভাগ করেন। এটা আমার বাপ দাদার বাড়ি। 2 ভাই একসাথে থাকি। এই বাড়ি ছেড়ে কই যাবো কত? কই যাবেন মানে? যেখানে মন চায় ওখানে যাবেন। দরকার পড়লে বাড়ি ভাগ কইরা ভাগের জমি বেচছে অন্যদিকে চলে যাবো, যে নগর মুখ দেখা লাগবে না। এক কাজ করো, তোমার যদি এই বাড়িতে থাকতে মন না চায়, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। আমি আমার ছোট বাড়ি নিয়ে এই বাড়িতে থাকবো। কি কইলেন আপনি? আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, তারপর আপনি আপনার ভাইয়ের বউ নিয়ে থাকবেন এই বাড়িতে, না? একটা সর্দার তলাই দেবো ফাজিল। কি বলো তুমি? উল্টো পাল্টা কোনো কথা বলবো না। কেন বলুন না? 100 বার বলুন। আমি এদিকে কথা কইতেছি, গায়ে লাগে না? না, আমার গায়ে হাত তুলতে নিছেন ওই মেয়ের লেগা। দেখুন নেকালকা থেকে কে রেন্দা খাওয়ায়। তোমার রান্না বান্না করা লাগবে না। আমি নিজের রান্না নিজে করে খাবো। কিছু হইলে ভাইয়ের দিকে আঙ্গুল তুলো। আরে এটা খেলে আমার ভাই, আমার সন্তান। আমি আমার সন্তানের মতো বড় করছি। এই যে আমাকে সন্তান হয় না, আমি কিন্তু কষ্ট পাই না, কারণ আমার ছেলের মতো ভাই আছে। একটা জিনিস আমি খেয়াল করছি, তোমরা 2 বউ এই বাড়িতে আসার পর থেকে আমগো 2 ভাইয়ের মধ্যে ঝামেলা তৈরি করার চেষ্টা করতেছো। শোনো, এটা কোনোদিনও পারবো না। আমরা 2 ভাই যতদিন বাইচা আছি, এটা সম্ভব না। দেখুন নে, বুড়া বয়সে দেখুন নে কে সামলায় রাখে, বউ না ভাই। এই যে ভাই ভাই করে এরকম অস্থির হইতেছেন না, পরে যখন দেখবেন ভাইটা লাথি মেরে চলে গেছে তখন বুঝবেন। সেটা কোনোদিনই হইব না। আমি জানি আমার ভাই কি। আমার ভাই সেই দিনই আমার সাইডে চলে যাবে। যেদিন সে আমার কষ্টের কথা ভুলে যাইব সেই দিন, তার আগে না। ভাইয়ের উপর কত বিশ্বাস, আর সেই ভাইয়ের বউ আজকে ঝাঁটা দিয়ে বাড়ি মারছে, তখন তো মুখ দিয়ে কোনো শব্দ বাইরে নেই, খালি পারেন আমার লগে চিল্লাচিল্লি করতে। এত মাথা গরম করলে মানুষের সাথে মিলামিশা থাকা যায় না। মাথাটা একটু ঠান্ডা করো। অনেক মাথা ঠান্ডা করে রয়েছি, আর পারুম না। আর কারোর সাথে মিলেমিশে থাকারও আমার কোনো ইচ্ছা নাই। এমনি যদি দিনরাত ঝগড়া করো, আমরা 2 ভাই তো একসাথে থাকতে পারবো না। দিন দিন তোমার হাতের রান্না এত মজা হইতেছে কেমনে? ব্যাপারটা কি বলো তো আমারে। বুঝতে হবে যে কে রান্না করতেছে। আমার হাতে জাদু আছে, জাদু। এইটা অবশ্য ঠিক কথা বলছো, আসলেই জাদু আছে। নাইলে এত মজা হয় কেমনে? প্রত্যেকটা খাবার মনে করো মজা হয়েছে, এত ভালো লাগতেছে। সত্যি? আমি মিথ্যা কমো? খাও, আমি তো সবকিছু তোমার জন্যই রান্না করছি। ডাল ভর্তা খালি? ডাল ভর্তা দা ভাত খেতে না আমার একটু ভাল লাগে না। আর কিছু রান্না করো নাই? আর কিছু থাকলে তো রান্তাম, ঘরে তো কিছুই নাই। আপনি তো চলেন আপনার ভাইয়ের টাকায়, ওরা তো ঠিকই মাছ মাংস তরকারি খায়, আমার ঘরে তো লবণটাও থাকে না। হ, এই জায়গায় বসে না মাংসের গ্রাম পাইতেছি। আজকে কি মাংস রান্না করছে ওরা? দেখলাম তো মাংসের বাড়ি লয়ে যেতে। কেন? এই ডাল ভর্তা না আমার খাইতে ভালো লাগতেছে না। একটু মাংস তরকারি নিয়ে আসো, যাও। আমি যেতে পারবো না, আপনার খাইতে মন চাইলে আপনি গিয়ে নিয়ে আসেন। আরে আমার পায়ে ব্যথা পাইছি না, হাইটা যেতে ভালো লাগে না। তুমি গিয়ে নিয়ে আইও, যাও।
আপনার ভাইয়ের বউ যে কথায় কথায় আমার খাওয়ানোর খোটা দেয় সেটা কি আপনি বুঝেন না, নাকি আপনি নাদান বাচ্চা? কথায় কথায় যে কইতে থাকে ওর জামাই টাকায় চলি, ওটা কানে শুনেন না? এত আর মিশা কথা কয় নাই, সত্যই তো কইছে। আচ্ছা এত কিছু ধরলে হইব? হ্যাঁ, এগুলো মাথায় রাখো না তো। যাও, আমার কথা কও গিয়া। আমার কথা কইলে আমার ছোট ভাই মাংস তরকারি দিব। যাও। দেখি দেয় কিনা। আরে যাও যাও। বাদশা, আমার একটু তরকারি দিবা? আজকে ডাল ভর্তা রাঁধছি তো, তোমার ভাই ওটা দিয়ে খাইতে পারতেছে না। আমরা যা রান্না করছিলাম সব তো খাওয়া শেষ ভাবি, আর একটু আগে আসলে দিতে পারতাম। আর দুজনে রান্না করে এটা তো জানেনি। ভাইজান খাইতে চাইছে রান্না করে খাওয়ার, আমরা কি বেশি মানুষের জন্য রান্না করি না, দুইজনের জন্য রান্না করছি, তাই না? আমার সামনেই তো তোমার বউ তরকারি বাটিগুলো ঢেকে রাখে, ওইখান থেকে না হয় আমার 2টা টুকরা মাংস দাও, আমি একটু খাওয়াই। যা আছে তার দাউন যাবো না, এটা আমি কালকে খাবো। আচ্ছা ভাবি, ভাইজান রেখন আর একদিন খাইবেন না, এগুলা দেওয়া যাবে না। মাইয়া আবার কথা বলতে আছে। তুই আমারে আবার বস্তির মাইয়া কইলি? তোর এত বড় সাহস, আজকে আমি তোরে বুঝাইতেছি। সাহসে দেখছিস কি? দেখছিস কি তোর সাহসে? বলো মানে? এই কি করতেছো? এই চলো। এই আপনি আমার গায়ে হাত তুললেন? আজকে খালি বাড়িতে আসো, আমি আপনার গুণকীর্তন আজকে আমি সব করে দেবো। বিশ্বাস করো ছোট বউ, আমি তোমার গালে সর মারতে চাই নাই। আমি তো তোমার ভাবিরে সর মারতে গেছি, ও ভুলে তোমার গালে সরটা পড়ে গেছে। বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই। কার দোষ আর কার গুণ আজকে আমি দেখাবো। খালি বাড়িতে আসো, এর একটা বিচার করা লাগবে। আমার গায়ে হাত তুলছে। এই হাই হাই, আমি কি করলাম? ছোট বউর গায়ে হাত তুললাম। আজকে তো আমার ভাইয়া এসে একটা ভুল বুঝবো, অনেক রাগ করবো। তোর জন্য এই কাজটা হয়েছে। আজকে তোরে আমি এই কি তুমি কান্না করতেছো কেন? তুমি অফিসে চলে যাওয়ার পরে তোমার ভাই আর ভাবি আমার মাইরা শেষ করে ফেলাইছে। ওরা আমার জানে মাইরা ফেলাইতে চাইছিল, আমার লাগে নাকি তুমি ওখানে দেখতে পারো না। এটা তুমি কি কইতেছো? ভাইজান তোমার গায়ে হাত তুলছে? কেন নিজের ভাই ভাবির নামে কইতেছি বলে বিশ্বাস হইতেছে না? তোমার ভাই ভাবি তো আমার মারা নাই, মাত্র পাশের বাড়ির মানুষ আইসা। আমি জানতাম তুমি বিশ্বাস করবা না। ভাইজান এরকম একটা কাজ করতে পারলো, তার একটু বুক কাঁপলো না? সি 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 সি, আমার বউর গায়ে হাত তুলছে না, আজকে তার খবর আছে। যাও, খালি আমি কি করি। ভাইজান, ভাইজান, ভাইজান এদিকে আসো। কি রে ছোট, ডাকছিস কেন? আমি এটি কি শুনতেছি? কি তুমি নাকি আমার বউয়ের গায়ে হাত তুলছো? কোন অধিকারে তুলছো তুমি? ও যদি কিছু কইরাই থাকে তুমি আমার কাছে বলতা, ওর শাসন আমি করতাম। তুমি কি লেগে হাত তুলছো? কি ব্যাপার ছোট বউ, তুমি এই কথাটা ছোটরে কয়ে দিলা? ওই সময় তো আমি ভুল স্বীকার করছি যে ভুলে এটা হয়ে গেছে। কেন নিজে মাইরা এখন কিছু জানেন না? না দুই জামাই বউ মিললে আমার ইচ্ছা মতো পিটাইছেন, ভুলে গেছেন না? না রে ভাই, বিশ্বাস কর, আমি আসলে এরকম কিছু করি নাই। যতটুকু হয়েছে ভুলে হয়েছে, ও মিছা কথা কইতাছে। কে মিথ্যা কথা কইতাছে? হ্যাঁ কেন আপনি আমার মারেন নাই? আপনার স্ত্রী আর আপনারা দুজন মিললে আমার ইচ্ছা মতো পিটাইছেন, কারণ আমি নাকি আমার স্বামীরে না করছি আপনার করে টাকা পয়সা দিতে। আমি নাকি আপনাকে শত্রু হয়ে গেছি, এই কারণে আমার মারা ফেলতে চাইছেন। ও আচ্ছা, আমি সব দোষ আমগো, তাই না? তোমার তো কোনো দোষই নেই, তুমি তো দুধে ধরে তুলসী পাতা। এটা তো নিশ্চয়ই কর নাই যে তুমি আমার লগে চুলাচুলি শুরু করছিলা, আমার গায়ে হাত তুলতে নিছো, কইছো? শুনো, এবার নিজের কানে শোনো, এতক্ষণ তো বিশ্বাস করতেছিল না। তোমার গায়ে ছোঁয়া লাগা লাগে লাগে তোমার জামাই কাছে এসে বিচার দিছো? আরে চুপ থাকো না তুমি। আসলে ছোট হয়েছে কি, ওই তোর ভাবি আর তোর বউ মিলা মানে ঝগড়া লাগা শুরু করছে, একজন আরেকজনের ধাক্কাধাক্কি করতেছে। আমি থামায়া মানে তোর ভাবির আমি সর মারতে গেছি, ভুলে তোর বউর গায়ে লেগে গেছে। আমি তো এটা ভুল স্বীকার করছি, এটা ভুল হয়ে গেছে রে ভাই। চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত না, যত তাড়াতাড়ি যাবো তত ও ভাই, তাড়াতাড়ি বাড়া। ভাই কই যাস তুই? তুই আমার সাথে যাস না রে ভাই। ভাই তুই গেলে আমার এটা ফাঁকা ফাঁকা লাগবো, যাইস না ভাই। আরে হাত ছাড়ো। এখন তো চাইবো নিজে কামাই করতে পারে না। যতদিন পর্যন্ত নিজে কামাই করতে পারে নাই ততদিন পর্যন্ত আপনার দরকার ছিল, এখন তার আপনার দরকার নাই। এই চুপ থাকো তো তুমি বেশি কথা কও। এ ভাই তুই যত শাস্তি আমার দে, আমি মাথা বাইতে নেবো, তাও তুই বাড়ি ছেড়ে যাইস না রে ভাই। তোর কি মনে নাই ছোটবেলার কথা? আমি কোনো জায়গায় গিয়ে এক রাত তোর ছাড়া থাকি নাই। আমি জমিতে কাজ করতে গেলে লাইলি তোর বসায় রাখছি, তাও তোর হাসারা করে নাই ভাই। একটা রুটি দুই ভাই ভাগ করে খাইছি, গলাগুলি করে ঘুমাইছি, আর ভাবছি কবে কষ্টের দিন শেষ হইব। আমগো কষ্টের দিন তো শেষ হয়েছে রে ভাই, সুখের দিন। এই সময় তুই ছেড়ে যাবি গা ভাই। ভাই দরকার পড়লে তুই টাকা পয়সা কিচ্ছু দিস না, তুই বাড়িতে থাক, কালকে থেকে আমি কাজকর্ম করবো।
তাও তুই ছেড়ে যাস না ভাই। ভাই হইছে, আর ন্যাকামি করো না। আমারও যে বাড়িতে তুমি থাকতে দিবা না এটা আমার ভালো করে বোঝা হয়ে গেছে। আর এই কাহিনী তো একদিনের না, বহুদিনের কাহিনী। আচ্ছা, আমারটা খাও, আমার টাকায় চলো, আমারটা পরো, আমার বললে একটু মিলামিশা চলতে পারো না তোমরা? তোমার বয়সে তো আমরা কেন, দুনিয়ার কোনো মানুষই মিলেমিশে থাকতে পারবে না। ভাই সব দোষ আমার। তুই যে শাস্তি দিস আমি মাথা হইতে নেবো, মার কাট যা খুশি কর, তাও এই বাড়ি ছেড়ে যাস না রে ভাই। ভাই তুই আমার কলিজার টুকরা, তুই গেলে আমার কলিজার ভাইকে খান খান হয়ে যাবে ভাই। তুমি যাবা নাকি দাঁড়ায় দাঁড়ায় এই পাগলের গল্প শুনবা? দেখো, তোমরা আমার পাগল বলো, যা খুশি বলো, কোনো সমস্যা নাই, তারপরে এই বাড়িতে থাকো ভাই, যাইস না তুই। বাবা রে বাবা, অনেক সুন্দর অভিনয় করো ভাইজান তুমি। এই অভিনয় জীবনে বহুবার দেখছি, আর না। ভাই ভাই তোর হাত জোর করে অনুরোধ করতেছি রে ভাই, যাইস না রে ভাই, আমার একা করে যাইস না। আরে হাত ছেড়ো, তোমার এই চেহারা আমার দেখতে ইচ্ছা করে না। আসো আসো তো। ছোট ছোট, এ বাচ্চা, আপনি আপনি এখানে কি করেন? আপনার জন্য ওই বাড়ি ছেড়ে এই বাড়িতে আইছি, তারপরও শান্তি নাই। এখানে এসে হাজির হইছেন। ছোট বৌমা, আমি তো তোমাকে বাড়িতে থাকতে আসি নাই, কিছু নিতেও আসি নাই, ফেরত দিতে আসি। আমার ভাইদের একটু ডেকে দাও। আপনি আবার কি দিবেন? আপনার নিজেরই তো কিছু নাই, নিজেই ঠিক মতো 2 বেলা খাইতে পারেন না, আবার কি দিবেন? এক কাজ করো, আমার বাড়ি কি শুয়ে রয়েছে, একটু ডেকে দাও। আবার কেউ সিগলা নিয়ে আইসা আল্লাহ ভালো জানে। কই গো, বাইরে দেখো আইসা। তুমি এই জায়গায়? আয় হায় রে, তোমার জ্বালায় তো কোথাও যায় শান্তি পাইতেছি না। এখন কি দেশটা ছেড়ে চলে যাব নাকি? না রে ভাই, কি কস? আমার লাগে দেশ ছেড়ে যাবি কেন? দেশ ছাড়া লাগবো না। আমি তো তোর কাছ থেকে কিছু নিতে আসি নাই, ফেরত দিতে আইছি। ফেরত দিতে আইছো মানে? ফেরত দেওয়ার আছে কি তোমার যে তুমি ফেরত দিবা? এতদিন তো চলছোই আমার টাকায়। হ, ঠিকই কইছিস রে ভাই, এতদিন তো তোর টাকায় চলছি, তবে এখন থেকে আর তোর টাকায় চলবো না, নিজের টাকায় নিজে চলার চেষ্টা করবো। এই যে তুই যে আমার ওষুধ কিনে দিছস, আমি সিদ্ধান্ত নিছি তোর টাকা কেনা ওষুধ আমি আর খামো না। নে, মরে গেলে মরে যাবো, তারপরে তোর টাকার কেনা ওষুধ আমি খামো না। মরে গেলেও আমার কোনো আফসোস নাই। এগুলোতে আমি কি করবো? সাবাই সাবাই খাবো? তুমি খাইলে খাও, না খাইলে ফালাই দাও। ন্যাকামো করতে আসছে কিছু ওষুধ নিয়া। আগে যে টাকাগুলা দিছি ওগুলা শোধ দিব কে? আহা, তুমি চুপ করো তো। চুপ করবো কেন? হ্যাঁ, ছোট তো ঠিকই কইছে, জীবনে তার কম টাকা খাই নাই তোর কাছ থেকে। তবে ভাই আমি হিসাব করে রাখছি, যত টাকা তুই পাস আমি রোজগার করে ফেরত দিয়ে দেবো। আমি যদি রোজগারও করতে না পারি, দরকার পড়লে কিডনি বেচে আমি তোর টাকা পরিশোধ করবো। আহা, কি সুন্দর সিনেমা চলতেছে। 2 টাকা দেওয়ার মুরত নাই, আর সে আসছে কিডনি বিক্রি করে টাকা দিতে। আমি ফেরত দেওয়ার চেষ্টা করবো। এই যে ওষুধগুলো নে। তবে ভাই একটা কথা, তুই তো অফিসে হুন্ডা চালাই যাস, হুন্ডাটা একটু সাবধানে চালাইস। হুন্ডায় বসলে তো আবার তোর মাথা ঠিক থাকে না, একটু সাবধানে চালাস ভাই। গেলাম, ভালো থাকিস। শরীর তো এখনো গরম। ভাইজান, তোমার জ্বরের কি অবস্থা? আরে পুরুষ মানুষের আবার জ্বর? হ্যাঁ, এটা ব্যাপার না, ওই গাটা একটু গরম, ঠিক হয়ে যাবে। এই পরের কথা কমনে, তুই বাড়ি থেকে কাজ কাম করে আইসোস, যা ঘরে গিয়ে হাত মুখ ধু, খাওন দাওন খাজা। আরে আমি ফ্রেশ হমুনি, এটা নিয়ে তুমি চিন্তা করো না। ভাইজান, একটা জিনিস খেয়াল করে দেখছো, আমাদের জীবনটা কি থেকে কি হয়ে গেল? আমাকে 2 বইয়ের কারণে সংসারটা ধ্বংস হয়ে যাইতেছে। হরে ছোট, তুই ঠিকই কইছস, এই 2 বইয়ের জন্য আমাদের সাজানো সংসারটা কেমন এলোমেলো হয়ে যেতেছে, তাই না? ভাইজান, আমরা কি একসাথে থাকতে পারি না? আমরা একসাথে থাকলাম, রান্না বান্না করে খাইলাম, অনেক আনন্দ ফুর্তিতে থাকলাম, এতে করে কিন্তু পরিবারের বন্ধন বাড়ে। আরে না, কি কস, এটা কি হয় নাকি? তুই বড় চাকরি করস, কত টাকা বেতন পাস, আর আমি তো কাজ কাম করতেই পারি না, আয় রোজগার নাই। 2 জনকে একসাথে আর মিশা যায় রে? এটা তুমি কেমন কথা কইলে ভাইজান? না, আমার টাকা কি তোমার টাকা না? তোমার টাকা আমার টাকা, এটা কি আলাদা? তাছাড়া আজকে আমার যে অবস্থা, এটার পিছনে তো তোমারই অবদান। তুমি যদি আমারে ঠিকঠাক না দেখতা, আমি কই পড়ে থাকতাম, কোন হুদিস থাকতো, আল্লাহই ভালো জান। কিন্তু ছোট মানুষ, আবেগটা বেশি, আবেগ দিয়া কথা কস, আবেগ দিয়া জীবন চলে না রে ছোট। শোন,
তোর টাকা মানে তোর টাকা, আমার টাকা মানে আমার টাকা। একজনের টাকা কোনোদিন আরেকজনের টাকা হয় না। তাহলে তুমি টাকা পয়সা খরচ করে আমার পড়ালেখা করেছো কে? হ্যাঁ, জমি জমা কিনতা, জমি জমা কিনা তোমার টাকা পয়সা আইতো, ওই জায়গায় উপকার হইতো। আরে পাগল, কি করছিস? আমি কে? আমি তোর বড় ভাই। বড় ভাইয়ের দায়িত্ব কি? হ্যাঁ, আমি আমার দায়িত্ব পালন করছি। ও, তুমি তোমার দায়িত্ব পালন করছো, আর ছোট ভাই হিসেবে আমার কোনো দায়িত্ব নাই? অবশ্যই আছে, কে বলছে নাই? এই যে আমি বিপদে পড়লে মাঝে মধ্যে তুই আমার পাশে দাঁড়াস, এটাই তো তোর দায়িত্ব। তাছাড়া এখন তো নতুন সংসার হয়েছে, তুই যদি অযথায় আমার এনে চিন্তা ভাবনা করস, পরে দেখা গেল তুই অসুস্থ হয়ে গেলি। দরকার নাই, তুই তোর মতো থাকলে ভাই। আর তাছাড়া আমার যখন বেশি দরকার হইব, আমি যদি বেশি বিপদে পড়ে যাই, ওর কাছে চাই নিমু। এগুলো নিয়ে অযথা চিন্তা করিস না তো। ভাইজান, আমি কোনোদিন তোমার ঋণ শোধ করতে পারবো না। আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানায় দিল, এই ঋণ শোধ হবো না। তুমি শুধু আমার ভাই না, আমার বাবার মতো। এই আমার পাগল ভাইটা কি কয়? হ্যাঁ, তুই আমার কাছে ঋণী হইবি কেন? শোন, বাবা মা কোনোদিন সন্তানের কাছে ঋণী হয় না, ঠিক তেমনি ছোট ভাই কোনোদিন বড় ভাইয়ের কাছে ঋণী হয় না। তাই না ভাইজান? শরীর কি বেশি খারাপ হয় না তো? আরে না না, এত চিন্তা করোস কেন? সব ঠিক হয়ে যাবে তো, কয়েকদিন শুয়ে টুয়ে থাকলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে এক কাজ করো ভাইজান, এই জায়গায় কিছু টাকা পয়সা আছে, এটা রাখো। আরে তুমি ওষুধপত্র কিনে এনে খাবা, আর বাজার সদাই করো। ছোট ভাই না, রাখো, নিজের প্রতি খেয়াল রাখো। আমি তাহলে ঘরে গেলাম। হ্যাঁ, যা ভাই, যা। বারবার করে মানা করছিলাম যে যাওয়ার দরকার নাই, ছোট ভাইয়ের প্রতি এত আদর দেখানোর কোনো দরকার নাই তো। ছোট ভাই কি আপনার কথা মাথায় রাখে? ঠিক তো মনটা খারাপ করে গেছেন, আমি তো জানি যে যাইবেন তো খুশি মনে, কিন্তু খুশি মনে আইতে পারবেন না। আমার কথা শুনবেন কে লেগা? আপনি তো মনে করেন যে আমি সব খারাপই চাই। ভালো করতে গেলেও মেঝে খারাপ লাগে। এখন এখন কি হইব? রাজা ভাই, রাজা ভাই, কি বাচ্চা ভাই তো অ্যাক্সিডেন্ট করছে। কি করছে? অ্যাক্সিডেন্ট করছে মানে? কই করছে অ্যাক্সিডেন্ট? ওই যে ওই রাস্তার মোড়ে। হেই, বেশি ক্ষতি হইছে? পাটা তো মনে হয় আর নাই। হাই হাই, কি কস? কই এখন? এটা সদর হাসপাতালে নিয়ে গেছে, আপনি ওইদিকে যান, আমি এর বউরে খবরটা দিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে, যা। আমি হাসপাতালে গেলাম, ঠিক আছে? ভাবি, 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 সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? বাচ্চা ভাই তো ওই রাস্তার মোড়ে অ্যাক্সিডেন্ট করছে। আমা, কি কইতেছেন আপনি এগুলা? তুমি ঠিকই কইছো, আমি ওর সংসার করবো না। আর আমি কি আমার সারা জীবনটা এমনি নষ্ট করবো নাকি? তার থেকে বরং আমি ওর সংসার থেকে চলে যাবো। আর আমি চাইলে ওর থেকে আরো ভালো জামাই পাবো। তাই তো বলি, ওর সাথে সংসার করার তো কোনো দরকার নাই। তোর এখন কি কাজ জানোস? কি কাজ? শুন, ঘরে টাকা পয়সা গয়নাগাটি যা আছে সব কিছু নিয়ে এখন পালাই যাইতে হইব। আর যদি কিছু না নেস, তাহলে তো সারা জীবন ফকিন্নির মতন জীবন কাটাইতে হইব। ও আম্মা, তুমি ঠিকই কইছো, আমি ওই পঙ্গু সংসার করতে পারবো না। চল। কই সুপটা নিয়ে আইও। এই তো। ডাক্তার তো কিছু সুপ খাওয়াইতে। হয়েছিল। হ্যাঁ ভাই, খাওয়াই দাও তুমি। ভাই থাকো। আমি আর কিছু খাবো না, আগে তোমরা আমার একটা কথার উত্তর দাও। সেই হাসপাতালে জ্ঞান ফেরার পর থেকে আমি তোমাকে জিজ্ঞেস করতেছি আমার বউ কই। আমি বাড়িতে যাব, আমার যাইতে দিতেছ না। কি হয়েছে কও তো? তোমরা চুপ থাকো না, নিশ্চয়ই আমার কাছে তোমরা কিছু লুকাইতেছ। কি হয়েছে খুইলে কও ভাবি। আচ্ছা, হাসপাতালে তোমার আমি বলতে চাইছিলাম, কিন্তু তোমার ভাই বোন সই করছে যে তোমার সাথে কোনো কিছু না বলাই দিই। তুমি যেদিন অ্যাক্সিডেন্ট করছো, ওই দিন তোমার অ্যাক্সিডেন্টের কথা শোনার পরে তোমার বউ আসলে পালাই। ভাইজা, ভাবি কি করতেছে? এই ঘটনা সত্যি? তাহলে তো আমি সব হারাই ফেলছি, আমার জীবনে তো আর কিছু রইল না। ভাইজান, ভাইজান, আমি আমার সব সয় সম্পত্তি আমার বই নেমে লিখে দিচ্ছি। আমি তো তাহলে সব হারাই ফেলছি, আমি জীবনে তো আর টাকা পয়সা কামাইতে পারবো না, আমার সব শেষ হয়ে গেছে। তোর আমার বাঁচাই নাকি? আমি বলে যেতাম এটাই ভালো ছিল। আমি এতদিন দুধ কলা দিয়ে কালসা পুষছিলাম, আমার বাবার সমতুল্য একজন মানুষ।
আমার বাপ বেঁচে থাকলে আজকে আমার জন্য যা করতো, তুই আমার ভাই ভাই তার সাথে অনেক বেশি করছো। আমি এই তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন না। এই পাগলের মতো কি কর? বড় ভাইয়ের কাছে ছোট ভাই কোনোদিন ঋণী হয় না, কোনোদিনও ঋণী হয় না রে ভাই। ভাইজান আমি তোমার অবিশ্বাস করছি ভাইজান, ভাইজান আমি তোমার চিনতে পারি নাই। আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করছি ভাইজান, তুই আমার মাফ করে দাও ভাইজান, আমার মাফ করে দাও, নাহলে আমি বই দাও শান্তি হবো না ভাইজান। এই তুই বারবার আমার কাছে ক্ষমা চাইতেছিস কেন? হ্যাঁ, তুই কি আমার কষ্ট দিচ্ছিস? হ্যাঁ, আমি তো কোনো কিছু মনে রাখি নাই। কিসের কষ্ট, কিসের কি? ছোটবেলায় তুই যখন আমার কষ্ট দিতি আমি তো মনে রাখতাম না, ভুলে যেতাম। এখন আমি সব ভুলে গেছি, তোর কোনো জিনিস আমার মনে থাকে না রে ভাই। তুই আমার কলেজার টুকরা, আমার একটা হাত, আমার চোখের পরে ভাই। তুই চিন্তা করিস না। ভাইজান, ভাইজান আমি বাড়ি থেকে চলে আসার পরে আমার মনটা অনেক টানছে, তোমার লাগে দেখা করার অনেক ইচ্ছা জাগছে। আমার ওই বউ আমার দেখা করতে দেয় না, আমার কইছে যদি তুমি তোমার ভাইয়ের সাথে দেখা করো তাহলে আমি বাড়ি থেকে চলে যাবো। আমি এই ভয়ে তোমার লাগে দেখা করতে পারি রে ভাইজান। আমি বাকি জীবনটা তোমার বোঝ হয়ে থাকতে চাই না ভাইজান। আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও, কষ্ট করো। বাইরে তোর যদি এত কিছু করতে মন চায়, দরকার পড়লে আমি জমি বেচে একটা দোকান দিয়ে দেবো, তুই বসে বসে দোকানদারি করবি। তাই তোর কাছে ধরে ভাই। আমি সুলতান ভাই, তোমরা দেখো গো আসিয়া সুন্দরী আপু জি লাঞ্চ রয়েছে। ওয়ালাইকুম আসসালাম। কমলাই নৃত্য করে টঙ্কিয়া টঙ্কিয়া, তোমরা দেখো কি অনেকদিন পরে আসলাম। ভাইয়া আমি সুলতান ভাই, আর 1 মিনিট পান ফেলে আছি। ফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আমার সুন্দরী ইলিনাপু একটা হার দিয়ে দিয়েছি, মাশাআল্লাহ। তোমরা দেখো গো আসিয়া কমলে তাকারে থমকিয়া থমকিয়া। আল্লাহ পান আমাকেও একটা দাও, আমার নাই আসবে, এটা আমি সুলতান ভাই বলে দিয়েছে। জহির হোসেন ভাই প্রিয় বোন আমার কেমন আছেন? আসসালামু আলাইকুম জহির হোসেন ভাই। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন বলে ফেলেন শিগগির। তোমরা দেখো গো আসিয়া কমলাই মিথ্যা খারে থমকিয়া থমকিয়া। বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? রাত্রে খাবার খাইছেন? জাহিদ হোসেন সুমন ভাই, আপনি কি রাত্রে খাওয়া দাওয়া হয়েছে? সবার খাওয়া দাওয়া হয়েছে? আমার খাওয়া দাওয়া হয়েছে, এখন ঘুমও আজকে হয়েছে বুঝছেন, সেই জন্য এখন ঘুমের থেকে উঠেছে, এখন কেমন কেমন যেন লাগতেছে। হঠাৎ করে উঠেই আবার বক বক করতে শুরু করেছি না, কেমন কেমন যেন লাগতেছে বুঝছেন ভাইয়া। জাহিদ হোসেন ভাই আপনি আমাদের লাইভে আজকে ফার্স্ট এসেছেন। জাহিদ হোসেন ভাই কিন্তু রেগুলার আমরা সবার বাড়ির কাস্টমার, তাই না? তোমরা দেখো গো আসিয়া কমলাই নেতা করে থমকিয়া থমকিয়া। হ্যাঁ বোন, খাওয়া দাওয়া করেছি, এরকম বললে একটু কেমন দেখায় বসন? প্রতি হয় কি
সাইটে আইছি, সাইটে মানে খাইয়ে আইছি, বুঝছেন? আল্লাহ রে আল্লাহ, আমার নাহারা পোস্টকে কই গেল রে? সৌদি আরব চলে গেছে মনে হয় হজ করতে রে। আল্লাহ, একটা পান চাইলাম পান দিলা না, তোমার সানে কিসের পিরিতি পিরিতি, তোমার সানে কিসের পিরিতি পিরিতি, খালি বাস খাবে না, বুঝছেন? मौसी भाई क्या लिखा हम पढ़ नहीं सकता। पानी खाबो। पीरीती জি, আপনাকে চিনেছি কারণ আপনার বাড়ির রেগুলার কাস্টমার আমি, আপনিও আমার বাড়ির রেগুলার কাস্টমার। শুভ সকাল প্রিয় বোন, আপনি যখন লেখেন না সেটা আমি পড়েছি। জাহিদ হোসেন সুমন ভাই, বুঝেছেন? আল্লাহ, হালিম ভাই হাসে। তাই আপনার হালিমে কয়টা ডিম আছে, বা আপনার কয়টা কি যেন বলে, ইয়ে কি যেন হালি হিসেবে কিনতে হয় না? হালিম ভাই মানে হালি, বুঝছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম আমার ডিস্কো দিওয়ানা ম্যাডাম, কেমন আছে? ডিস্কো দিবানি, আহা আহা, বুঝছেন? এরকম করতে হয়। হালিম ভাই, মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বলে ফেলেন শিগগিরই। যার যার নামে পারা যায় তত রকমের দুষ্টুমি করতে হয়, বুঝছেন? একটা ব্যাপার আছে না, আমি একটা ক্ষুদ্র আইডি ব্যবহার করি। আমাদের জাহিদ হোসেন সুমন ভাই ভালোবাসা বাড়িতে সবাই চলে যাবেন। ক্ষুদ্র কি না এটা তো আমি দেখিনি, আপনার বাড়ির ক্ষুদ্র না হলো বৃহত্তম। আমি দেখেছি আপনি আমার ভাই, সেই জন্য আদান প্রদান করি। মন দেব কি না ভেবে দেখিনি, মন নেব কি না তাও ভাবিনি, বুঝছেন ভাইয়া? এরকম ব্যাপার, বুঝছেন? ফখরুল ইসলাম ভাই, ফখরুল ইসলাম ভাই, চোখ মেলে দেখো না কে এসেছে বড় আপু। আল্লাহ, আমাদের ফাকরুলই তো হবে, ফাকরুল ইসলাম ভাই আপনি এসেছেন। ফাকরুল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? রাত্রে ভাত খাইছেন নাকি বলেন? আজকে আপনাকে শিহারা কেন কি লেখলেন ভাইয়া? আমি সুলতান ভাই বলে দিয়েছে। কি হয় আমার চেয়ারের এরকমই তো, আমি বুড়ো ধামড়ি বেটি, আমার কোনো কোয়ালিটি নেই, বুঝছেন? ছাড়া বেড়া হ্যাগা প্যাকা, বুঝছেন? ধামড়ি বেডিরা তো এইরকমই হয় না ভাইয়া, বলেন? একটা ব্যাপার আছে না ধামড়ি বেডিদের, সেই রকম, বুঝছেন? মজা করি, রাগ করলা আর ধুর হালিম মিয়া ভাই। আর আমি যে বললাম সাইডে ডিম বা কলা, হালি কেনে না মানুষ, হালি কেনে তো, তাই না? ওই হালি দাঁত ভাঙ্গা লাগবে না। ফখরুল তাহলে ঠিকই তো পড়েছি। ফখরুল ইসলাম আমার নাম, আমি জানি, আমি তো ঠিকই পড়েছি, ফখরুলই পড়েছি। দাঁত ভাঙার দরকার নেই, ভাঙতে যাবো কোন দুঃখে? খাইয়ে আমার কাজ আছে নাকি? এখন দাঁত ভাঙার বয়স হয়নি, দাঁত বাঁধলে আমি ভাত টাত খাতে পারবো না নাকি? হাড্ডি গুড্ডি বেঁচতে পারবো নাকি খাইয়ে? ফখরুল ভাই, আল্লাহ, ফজলু ভাই চলে আইছে, শুভরাত্রি। ফজলু ভাই, আসসালামু আলাইকুম। ভাত খেয়েছেন, ছাটিছেন নাকি? তাই কন লিপস্টিক নেই, এরকম ভাবে লিপস্টিক মারতে না, উপরে এরকম এরকম লিপস্টিক মারতে। লিপস্টিক না মারলে তো সৌন্দর্য দেখায় না, তাই না? কারণ আমি হলাম বুড়ো ধামড়ি বেটি, বুঝছেন? একটু সবসময় ব্যস্ত থাকি, তাই তো কারো লাইভে বেশিটা আসাতে পারি না। আমাদের জাহিদ হোসেন সুমন ভাই বলে দিয়েছে, কোনো সমস্যা নাই। সুমন ভাই যে আপনি আসছেন, এটাই তো আমাদের জন্য অনেক বড় ব্যাপার, বুঝছেন ভাইয়া? বুক ভরা ভালোবাসা। অবশ্যই আমরা একজন আরেকজনের বাড়িতে রেগুলার এরকম কাস্টমার হয়ে যাব, কে কি করেছে সেটা দেখে আসবো না ভাইয়া? বড় আপু, আমি হলাম অসীম দেশের রাজা। এবার ঠিক আছে ফখরুল ভাই, ওই অসীম দেশের রাজা। এবার অসীম দেশের রাজা নিয়ে আসলি না চিনতে পারতাম। আপনি আইসেন হলে ফখরুল তা শুনবো কি করে? তাই কারণ সেই জন্য তো কলেন বলছে, এই দেখো আমি কে এসেছি, কি করে বুঝবো যে আপনি হলো আমার হলো অসীম দেশের রাজা ভাই? ও রাজা বাদশাহ
আল্লাহ, আপু কেমন আছেন? এত লেট করেন কেন? তাড়াতাড়ি লাইভে আসবেন। আমাদের ফজলুর রহমান ভাই বলে দিতেছে ঘুমাইছিলাম, ঘুমের থেকে উঠে আসলাম। দূর আপু, রাজা বলো আমাকে, রাজা না, রাজা বাদশাহ ফখরুল, বুঝছেন? আল্লাহ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যে আপা খাওয়া দাওয়া করে, জি আপা খাওয়া দাওয়া করেছি, আপনি খেয়েছেন? সেটিয়েছি, সাইটে এখন ঘুম দিছি, ঘুমের থেকে উঠে হাত মুখ ধুয়ে আসিয়ে চান্দির উপরে বসলাম, বুঝেছেন? ও আমাদের ফজলু ভাই রে, আমাকে দিবা না লিপস্টিক? আল্লাহ, আমি সুলতান ভাই বলে দিয়েছে আপনি যদি লিপস্টিক মাখেন আমার দেওয়ার কোনো আপত্তি নেই। এখন মানুষ যদি আপনারা হাফ লেডিস বলে আমার কিছু করার নেই। আপনি কি হাফ লেডিস হতে চাচ্ছেন তাই বলেন। আল্লাহ, ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা, শুভরাত্রি বোন আমার, আবার দেখা হবে কোনো এক লাইভে ইনশাআল্লাহ। আমাদের জাহিদ হোসেন, সুমন ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া থাকলে শুভরাত্রি, বুক ভরা ভালোবাসা আপনার জন্য। বড় আপু কই লাইভে আসে না কেন জানি না, সারা কতক্ষণ ধরে দেখতেছি সে চান্দির উপর নেই, সে কোন জায়গা গিয়ে মনে হয় নাক ডেকে ঘুম পাচ্ছে, বুঝছেন? ফজলু ভাই নাক ডেকে মনে হয় ঘুম পাচ্ছে, তারা খুঁজে পাওয়া যাচ্ছে না, সে মনে হয় একেবারে নাক ডেকে সেটে ঘুমাচ্ছে, বুঝছেন? আমাদের এখানে আবার হিরো সাহেবও চলে আসছে। মঈন খান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মঈন খান, আসসালামু আলাইকুম। হিরো সাহেব আপনি কেমন আছেন বলে ফেলেন শিগগিরই। জ্ঞানী মানুষও চলে আসছে আমাদের এখানে। সরম ভ্রম কর্ম লড়ে, সরম ভ্রম কর্ম লড়ে। তারপরে জ্ঞাত চলন চরণ তলে, বিভূত পুলকি আসিম পরাগ, নিত্য গমন মসলিন লটে। কিছুই বুঝলাম না। মির্জামান ভাই জ্ঞানী মানুষের যে স্বভাব, সেই স্বভাবই সে ত্যাগ করেছে এখানে, বুঝেছেন? জ্ঞানী মানুষ, আসসালামু আলাইকুম, কেমন আছেন বলে ফেলেন আমার মির্জামান ভাই রে। শাহরিয়ার খান ও আমি কিন্তু খান বংশের পোলা। আল্লাহ, শাহরিয়া খান ও আমি কিন্তু খান বংশের পোলা। আল্লাহ, তাই নাকি? ফখরুল, রাজা বাদশাহ, রাজা সিরানি কো প্যার হো গয়া। ফখরুল, আল্লাহ আপনার উপস্থাপনা আমি ফানি। আমাদের জসিম হোসেন সুমন ভাই বলে দিয়েছে রে। আসসালামু আলাইকুম, বুক ভরা ভালোবাসা জসিম ভাই। আসসালামু আলাইকুম, ধামাকা ভাবি। ওয়ালাইকুম আসসালাম, কাইসে হো? নারাপুর আসুক। আর আবার যে ফজলু ভাই আছে, আপনি কালকে, আজকে আপনার ছুটি ছিল মির্জামান ভাই জ্ঞানী মানুষ, কিন্তু কথা হলো কালকে কয়েকটা একটুপোটা থেকে লাইভ থেকে বেরোই গেছেন কেন? নতুন কি প্রেমে পড়েছেন নাকি? ফজলু ভাই একটু বলে দেন তো মির্জামান ভাই রে। চমৎকার মঈন খান, কি চমৎকার তাই বলেন? টাউরবাজ, তারপর বুড়ো ধামরি বেডির কি আবার চমৎকার বলে কোনো কিছু আছে নাকি? তাই বলেন শিগগিরই লাইভে সবাইকে আমার বুক ভরা ভালোবাসা, ভালোবাসা আর শুধু ভালোবাসা। আমাদের মির্জামান ভাই আমাদের জ্ঞানী মানুষ বলেছে, আপু আমি আগামীকাল রাত 8টায় ঢাকায় যাব, পরের দিন বিকেলে আসবো, আগামীকাল লাইভে আসবেন তাড়াতাড়ি। আমাদের ফজলু ভাই বলে দিয়েছে, ঠিক আছে ভাই, চেষ্টা করবো অবশ্যই তাড়াতাড়ি আসার জন্য। এত বড় বাস দিছেন, আমি তো আশা করি নাই। আমাদের আমি সুলতান ভাই বলেন, এবার লিপস্টিক লাগবে নাকি আপনি? তাই বলেন, বলেন। আমার তো লিপস্টিক এখানে গড়াগড়ি আছে, এক গাদা লিপস্টিক আছে, এক গাদা। কতগুলা নেবেন? কতগুলা নেবেন? এক গাদা লিপস্টিক আছে, কতগুলা নেবেন বলেন? এখন আপনি মেয়ে মানুষ হাফ লেডিস হবেন নাকি? তাই বলেন শিগগিরই। হিরো বলাটা কি ঠিক হবে? মঈন খান, হিরো সাহেব আপনাকে যে হিরো নামটা আমি দিয়েছি, যদি অন্য কেউ আমাদের লাইভে অন্য কাউকে নাম দেয় সেগুলো চেঞ্জ করা হবে। আর আপনার নামটা যখন আমি দিয়েছি হিরো সাহেব, তখন আপনার নামটা তো আমি চেঞ্জ করব না, বুঝছেন? মঈন খান, হিরো সাহেব রে, ভালোবাসা আছে বলে পৃথিবীতে এত সুন্দর। ডাল মে কুছ কালা হে মির্জামান ভাই, বুঝছি। দাঁড়ান, আমার বড় আপু, আমার নার আপু আসুক। আমি একজন সাধারণ মানুষ, হিরো বলাটা কি ঠিক হবে না? আমাদের মঈন খান, হঠাৎ করে আপনি চেঞ্জ হয়ে যাচ্ছেন, কারণটা কি? কাহিনীটা কি? কোন জায়গার থেকে বাতাস হাওয়া খাইয়ে আইছেন, ফুলিয়ে ফুলিয়ে আইছে? তাই বলেন মঈন খান হিরো সাহেব, যে আপনি আজকে এরকম ভাষা ব্যবহার করছেন, তাই বলেন তো। মা আমি আপনার রাজপুত্র। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? মা আমি আপনার রাজপুত্র, মনে হয় এটাও আমাদের রাজা বাদশা রে। আলহামদুলিল্লাহ ভালো আছে। ওয়ালাইকুম আসসালাম রে। কিছু মানুষ আছে সামনে একরকম বলে, আবার পিছনে আরেক রকম বলে। মঈন খান, বললাম না
কোন জায়গা থেকে বাতাস খেয়ে এসছেন, হাওয়া বাতাস খাইয়ে আইছেন বুঝছেন হিরো সাহেব। আমি তো এটা বুঝে ফেলেছি বুঝছেন। খান খান খান, বেশি করে খান, আমার কোনো আপত্তি নেই বুঝছেন। আর যা ইচ্ছা আমার নামে শোনেন গে, শুনে আমার কিচ্ছু হবে না বুঝছেন। কারণ যারা শয়তান বা যারা যে জিনিস যে কর্ম করছে তার ফলটা সেই ভোগ করবে। হিরো সাহেব কোনো সমস্যা নেই, আপনি যদি আমাকে হিরো বলতে নিষেধ করেন আমার সমস্যা নেই, আপনারা হিরো বলে ডাকবো না। আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় থাকবেন, আপনার নিয়ে কোনো কথাবার্তাই হয়নি। এখন তারা যদি মানে গল্প টল্প বললে তাকে বলুক গে, আপনি শুনেন গে, আমার কিছু যাই আসে না বুঝছেন। হিরো সাহেব রে, আপু খাওয়া দাওয়া করেছেন? আমাদের রাজকুমার ভাই আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে সেটাই আইসি। আপনি খাইছেন নাকি বলেন? লাইভে গণ্যমান্য ব্যক্তিদের মাঝে এসে ধন্য আমি। হ্যাঁ, কোন জায়গা কালকে সামথিং সামথিং বুঝছেন। মির্জামান ভাই রে, মির্জামান ভাই গতকালকে পরকিয়া করতে গিয়েছিল তাই আসতে পারিনি নাই। ইয়েস, কারেক্ট আনসার। আমাদের ফজলু ভাই ঠিক কথা বলেছেন, কালকে হলো আমাদের মির্জামান বুবু আসসালামু আলাইকুম। দিদার ভাই ওয়ালাইকুম আসসালাম। দিদার ভাই আমাদের ভাবি কেমন আছে তাই বলেন। দিদার ভাই আমাদের ভাবি কেমন আছে তাই বলেন। দিদার ভাই, আমাদের দিদার ভাই ওয়াইফ মানে আমাদের ভাবি খুব অসুস্থ, সবাই দোয়া করবেন। ভাবি কেমন আছে দিদার ভাই তাই বলেন শিগগিরই। কাল হঠাৎ আমার নেট শেষ হয়ে গেছিল, বুঝিনি। হ্যাঁ, বা ভালোবাসা। আমাদের সোমা পল দিদি আদাব কেমন আছো বলে ফেলে শিগগিরই। আমাকে চিনতে পারছো আপু? রাজকুমার, চীন দেশের রাজকুমার রাজা বাদশাহ, চীন দেশের রাজকুমার বাজার রাজা বাদশাহ, এটা রাজা বাদশাহ বুঝেছেন। ভালোবাসা মানেই কষ্ট। আমাদের সোমা পল দিদি আবার কি, ভালোবাসা মানে কষ্ট না, ভালোবাসা মানে সুন্দর একটা বাস খাওয়া বুঝছো। বাস না খালে তো জীবনে অভিজ্ঞতা বাড়ে না বুঝছো। সোমাদি কেমন আছো? রাত্রে ভাত খাইছো? বুবু লাইভে সকল ভাই বোনদেরকে আমার সালাম পৌঁছে দিও। আমার দিদার মিডিয়া ভাই ভালোবাসা, বাড়িতে সবাই চলে যাবেন। দিদার মিডিয়া ভাই বাড়িতে সবাই একটু চলে যাবেন। দিদার ভাই আগে বলেন ভাবি কেমন আছে? আমি পদ্ম যা উপন্যাসের কিছু অদ্ভুত লাইন যেগুলো বারবার মুগ্ধ হয়। আমার পাপের রাজত্বে তোমার আগমন ছিল ভূমিকম্পের মতো। যখন দেখি তুমি দাঁড়িয়ে আছো আমার হৃৎপিণ্ডে থমকে যায় পদ্মবতী। আমি নিষ্ঠুর, তুমি মায়াবতী। আমি ধ্বংস, তুমি সৃষ্টি। আমি পাপ, তুমি পবিত্র। এত অমিলে এর কেন হলো মিলন? আল্লাহ, সারা অঙ্গ অলঙ্গে ঝলসে যাক তাই বন্ধু শুধু আমার থাক। মাশাআল্লাহ, গত 4 দিনে একাংশ যন্ত্রণা যদি তুমি অনুভব করতে তাহলে আমাকে না মেরে বাঁচিয়ে রাখতে, আমি শান্তি হতো বেঁচে থাকতাম। এই জন্যই ধন্য, মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বি না। তোমার দেখার তৃষ্ণা আমার কখনো মিটবে না। পদ্মবতী বুঝছেন। আচ্ছা, তুমি চাও বা না চাও পরপারে দেখা হলে আমি আবার তোমার পিছু নেব। ও আমাদের ওয়াদা ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন বলে ফেলেন শিগগিরই। আপু এত ভালোবাসা রাখেন কোন জায়গা? আল্লাহ, ড্রাম আছে। আমি ভাই ড্রাম আছে না, ড্রামের মধ্যে সুবাই রাখি বুঝছেন। আল্লাহ, শাকচুন্নি মমিন ভাই, শাকচুন্নি আমাদের মা, আমি আপনার রাজকুমার। এটা হলো আমার মমিন ভাই। মমিন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন বলে ফেলেন শিগগিরই। মেয়ে কেমন আছে তাই বলে ফেলেন, মানে আমাদের ইন্ডিয়ান প্লিজ। আমি বাতাস খেয়ে এসেছি। মাশাআল্লাহ সুমাদি, তুমি তো ফুলেই গিয়েছো, তুমি বাতাস খেলে কি করে তাই বলো শিগগিরি। হাই আমার একটু দিতে বাতাসের স্বাদ কেমন সুমাদি বলো শিগগিরি। হিরো তাই চট্টগ্রাম থেকে বঙ্গোপসাগরে বাতাস খেতে এসেছে একেবারে। ফজলু ভাই রে, আপনি নাম দিয়েছেন আমাকে হিরো, হয়তো বা অন্য আরেকজনকে বলতে পারে না। আমার চেহারা কাওয়ার মতো। আমাদের মঈন খান হিরো সাহেব বলে দিয়েছে আপনার চেহারা কাওয়ার মতো। এই নিয়ে কখনোই আমি কারোর সঙ্গে সমালোচনা করিনি, সমালোচনা বা কোনো কিছুই করিনি। এখন আমাকে নিয়ে যদি বলে, যে আপনাকে নিয়ে যদি কেউ বলে
যে আমি এটা নিয়ে সমালোচনা করে থাকি, তাহলে এটা আপনার সমস্যা বা তাদের সমস্যা, আমার কোনো সমস্যা না। হিরো সাহেব বুঝেছেন? আমি সেই মমিন, আমি বুঝে গেছি তো। এই যে শাকচুনি বলছেন মঈন খান, ইন্ডিয়ার আর্মি না, ইন্ডিয়ার পুলিশ আমাদের মঈন খান। আল্লাহ রাজকুমার ভাই, নাথিং। আমার সোমা পল দিদি বলে দিয়েছে রে, এত করে বলার পরও বুবু আমাকে কেউ ফুল দিল না। দিদার ভাই কালকে ফুল দিইনি আমাদের। দিদা ভাই আমি এখানে একটা কথা বলি, আমি এখানে এসে সবার নাম চিল্লায় বলি, সবার কি সমস্যা সেটাও আমি বলি। দিদার ভাই, এখন যদি কেউ আপনাকে ভালোবাসা না দেয়, এখন আমি তো এটা আমি কি করব বলেন? আমি আপনি আমার পক্ষ থেকে চাইতে কি কোনো কমতি ছিল দিদার ভাই? আপনি বলেন ভাইয়া। আপনার ভালো লাগে, মন চায় সারা দিন জেগে আপনার সাথে কথা বলি, কিন্তু এক বাক্যে টানাটানি করতেছে শেয়ারের জন্য চোখ। আমাদের হালিম ভাই বলে দিয়েছে, কি হলো বুঝলাম না। ওই হালিম ভাই বলেন, আমার ভাই কান্না করতেছে। দিদার মিডিয়া ভাই ভালোবাসা বাড়িতে সবাই একটু চলে যাবে। সোনা তুমি কেমন আছো? সোমা তুমি কেমন আছো? আমাদের কিন্তু এই ফজলু ভাই, আমাদের মির্জামান ভাই একটু সামথিং বাসের ভালোবাসা সেই স্বাদ। সুমাতি এবার জায়গায় ফিরে আইসো। বাসের ভালোবাসা না খালি কি হয় নাকি? তাই বলে এরকম রয়ে গেছে। আল্লাহ।